আচ্ছা দেখেন, গত ক্লাসে একটা অত্যন্ত ভেজাল মার্কা জিনিস করছি, যেটা আমারই বুঝতে অনেকদিন সময় লাগছে। এটা হচ্ছে গিয়ে কি প্রপার আসল ওয়ে এইভাবে কাজ করতে হবে যাতে আপনারা হচ্ছে গিয়ে কি বলে অতিরিক্ত কোড লিখলে দেখা যায় সাইজ স্লো হয়ে আপনার যায়। স্ক্রিন শেয়ার হয় নাই। এই সেট করিনি, দেখা যায় ওয়েবসাইট স্লো হয়ে যায়, তারপর হচ্ছে গিয়ে কোডের লাইন বেশি থাকে। এটা হচ্ছে গিয়ে একদম শর্টকাট ওয়েতে আমরা হচ্ছে গিয়ে করে এইটা যদি আমি একটু ভেঙে ভেঙে করে বুঝি তাহলে বুঝতে সুবিধা। হয়তো দেখা যাবে শুরু শুরু করলাম, ওনার যে স্ক্রিন শেয়ার করা হয়নি, স্ক্রিন শেয়ারটা একটু করে দিই। রাজু আসছে, ইয়ারুল ইসলাম কে রাজু। আজকের জন্য একটা নতুন ফোল্ডার নেই, সেটার নাম নিয়ে হচ্ছে গিয়ে 45। ওকে, তো কালকের কাজটাই আজকে করবো, ভেঙে ভেঙে করবো। হ্যাঁ, কালকের কোডগুলো আমি আজকে কপি করে আনি ফার্স্টে, আনার পরে জিনিসটা পিএস কোডে ওপেন করি। তো পিএস কোড নাই, তাহলে প্রথমে সিএমডি অন করি। সিএমডি অন করি, তাহলে কোড স্পেস এখানে আমি বলি হচ্ছে গিয়ে একটা আছে জেএস ফাইলটা আমি পুরাপুরি মুছে নতুন কোডিং করব। সিএসএসটা যেমন আছে তেমন থাকলো আপাতত, সমস্যা নেই, ডিজাইনটা তো আসবে। আমার যা করার আমি জাভা স্ক্রিপ্টে, হ্যাঁ, এটা একটু আমি ওয়াটসাপ মনে হয় লাগবে না, গো লেগে যায়। এটা যে সিএসএস দিয়ে কি ডিজাইন করছিলাম এটা তো বুঝছিলাম, সিএসএস দিয়ে যতখানি করা হয়েছে বোঝা হয়েছে, তাই না? আর জাভা স্ক্রিপ্ট দিয়ে যে আমাদের ক্লাসটা চেঞ্জ করতেছে এইটা বোঝা হয়। হ্যাঁ, এইটা আমি প্রথম দিকে যখন স্টুডেন্ট ছিলাম তখন কিভাবে করতাম দেখ, প্রথমে ঢাকাটাকে সিলেক্ট করতাম, এই জন্য ঢাকার একটা নিয়ে আইডির নাম দিলাম। এটা তো ঢাকার ডিটেলস, তাই না? আইডি নিয়ে দিলাম ঢাকা ডিটেলস, ঢাকা কন্টেন্ট। একইভাবে আমার এটা কি রাজশাহী কন্টেন্ট, তাহলে এখানে আইডি দিয়ে দিই, এটা আমার রাজশাহী আইডি দিয়ে দিই, খুলনা কন্টেন্ট বা চলে এসেছে রংপুর কন্টেন্ট। এখানে আমার প্রত্যেকটা বাটনের জন্য আলাদা আলাদা আইডি দিয়ে দিলাম যাতে এটা সিলেক্ট করা যায়। খুলনা, তারপর হচ্ছে তাহলে প্রত্যেকটা আমি আলাদা আলাদা সিলেক্ট করি। এইবার হচ্ছে গিয়ে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ঢাকা দিবে ক্লিক করলে যেটা হবে সেটা করতে হবে, কিন্তু ঢাকা দিবে তো অলরেডি ক্লিক করা গেছে, তাই না? তারপরে কোডটা দেখেন, আমি আগে এগুলো সিলেক্ট করি। কিভাবে সিলেক্ট করবো? মনে করেন কনস্ট্যান্ট দিলাম, সমান দিয়ে বললাম ডকুমেন্ট আইডি সিলেক্ট করার জন্য গেট এলিমেন্ট বাই আইডি এটা ইউজ করতে পারেন।
আইডি, বাকি আইডি গুলা দেখি ঠিক আছে কিনা। ঢাকা, রাজশাহী, খুলনা, ঢাকা ডিপ সিলেক্ট করছে, ঢাকা ভেরিয়েবল মধ্যে রাখছে। রাজশাহী ডিপটাকে সিলেক্ট করেছি, রাজশাহী ভেরিয়েবলের মধ্যে রাখছি। জাস্ট সিলেক্ট করছি, সিএসএস এ যখন ক্লাস সিলেক্ট করি এখানে আইডি ধরে ওই ডিপটাকে এই ভেরিয়েবল। এখন যদি আমি ঢাকা নামে কল করি তাহলে এই ডিপটাকে আমার সিলেক্ট করা হয়ে গেল, বা এই ডিপটা কল করা হয়ে গেল। রংপুরে যদি ক্লিক করি তাহলে মানে রংপুর যদি কল করি তাহলে হচ্ছে এই রংপুর ডিপটা এই আইডি ধরে কল করি। ঠিক তেমনি আমার এই যে এই ঢাকা কন্টেন্ট এটাও লাগবে। আমার এই কনস্ট্যান্ট ঢাকা কন্টেন্ট একইভাবে বাকি তিনটা চলে আসছে রাজশাহী কন্টেন্ট ডকুমেন্ট বা এলিমেন্ট বাই আইডি ধরে আমি রাজশাহী কন্টেন্টের মধ্যে খুলনা কন্টেন্ট ওই আইডি ধরে আমি এটাকে দিয়ে দিচ্ছি। এখন আমার কথা হচ্ছে ঢাকায় যদি ক্লিক করা হয় তাহলে কি হবে? এটা যদি ডেটাবেসকে প্রকাশ করতে চাই তাহলে বললাম ঢাকা ডট ইভেন্ট লিসেন। যদি ক্লিক করা হয় ক্লিক করা হয় তাহলে একটা ফাংশন পাবে। ফাংশন কি করতেছে, এই যে ঢাকা কন্টেন্ট সেটা ক্লাসগুলো আছে, যে ক্লাসগুলোর মধ্যে নতুন ক্লাস অ্যাড করতেছে কি অ্যাক্টিভ। ঢাকা কন্টেন্ট বাদে যে রাজশাহী কন্টেন্ট, খুলনা কন্টেন্ট, রংপুর কন্টেন্ট প্রত্যেকটা থেকে এই অ্যাক্টিভ ক্লাসটা কি করে দিচ্ছে, রিমুভ করে দিচ্ছে। তার মানে আমি যদি ঢাকায় ক্লিক করি, এই যে ঢাকায় এটা যদি ক্লিক করি, এই যে আইডি থেকে তুলে ক্লিক করলে এই ঢাকা কন্টেন্টে অ্যাক্টিভ অ্যাড হয়ে যাবে। আর বাকি যে তিনটা সেখানে অ্যাক্টিভ ক্লাস থাকলে সেটা রিমুভ হয়ে যাবে। একইভাবে তো আমার বাকিগুলো দরকার। যেমন হচ্ছে আমি যদি রাজশাহীতে ক্লিক করি তাহলে রাজশাহী ঢাকা কন্টেন্ট রিমুভ হবে, সব শুধুমাত্র রাজশাহী কন্টেন্টে অ্যাক্টিভ ক্লাসটা। একইভাবে যদি আমি কি বলে খুলনা কন্টেন্টে করি তাহলে খুলনা কন্টেন্টে অ্যাড হবে কি, খুলনায় যদি ক্লিক করি খুলনা কন্টেন্টে অ্যাক্টিভটা অ্যাড হবে, বাকি প্রত্যেকটা থেকে অ্যাক্টিভটা রিমুভ হয়ে যাবে। এরপরে আমি যদি রংপুরে যদি ইভেন্ট অ্যাড করি তাহলে রংপুরের কি বলে থেকে এই যে রংপুর কন্টেন্ট ক্লাস লিস্ট ডট অ্যাড সেখানে অ্যাক্টিভটা অ্যাড হয়ে যাবে। আর রংপুর কন্টেন্ট বাদে যেগুলো আছে সেগুলো থেকে অ্যাক্টিভ ক্লাস যদি আসি এখানে লিখে দিয়েছিলাম কাজ হয়, আমি যে বাংলা সফটওয়্যার ইনস্টল করে চলে যাই। ডকুমেন্ট বানাতে যেটা ডকুমেন্ট এটা দেখছেন একটা ভুল করে রাখছি, কাজ করো এই যে কাজ করো চেঞ্জ নিচের দিকটা চেঞ্জ হয়, উপরের অ্যাক্টিভ ক্লাসটা চেঞ্জ হয় না, তাই না? তাহলে আবার এটার জন্য আবার ইয়ে করতে হবে যে ঢাকা ডট ক্লাস লিস্ট যে মেন ঢাকা ডট অ্যাড কি করো অ্যাক্টিভ। আর বাকি যে কটা আছে যেমন কি আছে রাজশাহী, খুলনা, সেগুলা থেকে আমার কি করতে হবে, রিমুভ করে দিতে হবে, তাই না? রাজশাহী, একইভাবে এখানেও সেম কাজ করতে হবে। একইভাবে এখানেও সেম কাজ করতে হবে। এটা হচ্ছে হেডার পার্টটা, এটা হচ্ছে কন্টেন্ট পার্টটা, তাই না? যেই হেডারে ক্লিক করবো সেই হেডারটা অ্যাক্টিভ ক্লাসটা চলে আসবে, বাকি যে কয়টা হেডার থাকবে সেগুলো থেকে রিমুভ হবে কোনটা। তার মানে হেডারের ক্লাসটাও চেঞ্জ হচ্ছে, আর নিচে কন্টেন্টের ক্লাসটাও চেঞ্জ হচ্ছে। এই কাজটাই আমি গতকালকে শর্টকাটে করছি। এই কাজটাই গতকালকে শর্টকাটে করেছি, এইটা বুঝলে দেন গতকালকে কোডটা বোঝার চেষ্টা করতে পারি। তাহলে যেহেতু বুঝছেন কষ্ট করে তুলে সিএসএস আছে আপনার কাছে করা,
সিএসএস পর্যন্ত দিতে চাচ্ছি, ইয়া দিয়ে কপি করেন, গিটহাবে ঢুকতে পারবেন, github.com/abir -টেফুড। হ্যাঁ আমি কি টাইপ করতেছি দূর। রিপোজিটরিতে চলে যাবেন, এই যে 88 আফটারনুন পাওয়া গেছে না, এখানে হচ্ছে গিয়ে গত ক্লাসের কোডটা চলে যাওয়ার কথা, গত ক্লাসটা ছিল 44 মনে হচ্ছে। হ্যাঁ চলে যান, এই যে এখানে এইচটিএমএল কোডটা আছে, এটা কপি করেন, দেন আবার ব্যাকে আসেন, সিএসএস টা সিএসএস এ করছে তাই না, কোড পাই গেছেন। জাভা স্ক্রিপ্টটা গত ক্লাসের ওটা কপি করবেন না, জাভা স্ক্রিপ্টটা আপনি আমারটা দেখে বুঝে বুঝে তুলে দেখেন। এগুলো হচ্ছে ডিফল্ট কাজগুলো, এইচটিএমএল নেওয়া, সিএসএস, সিএসএস ফাইল। আমি একটা কাজ নিচ্ছি, কি নেওয়া যাবে, এলিমেন্টারি ইউনিট।
জাস্ট তুলে রাখেন। শেষ করার জন্য মেইন লিফটটাকে কল করি ফার্স্টে। পার্সেন্ট 858 টেক্সট দিয়ে দেবো মানে টার্গেট হচ্ছে এগুলো হচ্ছে মাঝখানের দিক। হ্যাঁ, তাহলে আমি বলি মেনের ভিতরে ডিসপ্লে ফ্লেক্স এক্স ডিরেকশনকে কলাম দিয়ে দিতে। দরকার নেই, আমি একটা কাজ করি, এই যে আমার অ্যাকোয়ারিয়াম ডিপ গুলা আরেকটা ডিপের মধ্যে দিয়ে রেখে দিতে, নাম দিয়ে দিতে অ্যাকোয়ারিয়ামস। অ্যাকোয়ারিয়ামস ডিপের মধ্যে আমরা এখানে আমাদের এই একটা লিফট কন্ট্রোল করলেই হচ্ছে, এই লিফট অটোমেটিক মাঝখানে থাকবে। ক্লিক দিয়ে দিই, অ্যাকোয়ারিয়ামসের মধ্যে কি আছে? অ্যাকোয়ারিয়ামস, তাই না? কন্ট্রোল এর ভিতরে কি আছে? অ্যাকোয়ারিয়ামের ভিতরে বলি যে টাইটালস আছে, ডিটেলস আছে, আর অ্যাকোয়ারিয়ামের মধ্যে বলি যে পাইপ নিচে একটু জায়গা নিয়ে কার্সর পয়েন্টার আসছে, নাইস। তাহলে এই যে ডিটেলসটা, এটা কি ডিসপ্লে না? হ্যাঁ, এখন আমি জাভাস্ক্রিপ্টে বলবো টাইটেলে যদি ক্লিক করে ডিটেলসের ডিসপ্লে ব্লক হয়ে যাবে, এটা করবো আমি জাভাস্ক্রিপ্ট। একটা নতুন ফোল্ডার নিই, ফোল্ডারের নাম নেই জেএস, সেই জেএস ফোল্ডারের মধ্যে নতুন একটা ফাইলের নাম নেই স্ক্রিপ্ট ডট জেএস। আর এইটা হচ্ছে দুইটা ওয়েতে করা যায়, একটা হচ্ছে যে গতকালকের ওয়েতে, একটা হচ্ছে আজকের ওয়েতে। আজকের ওয়েতে করাটা ভালো না। এটা করাটা হচ্ছে গিয়ে মানে বেশি করো প্রত্যেকটা আইডি ধরে ধরে তাকে আমি হচ্ছে গিয়ে এখানে বলে টাইটেলটাকে সিলেক্ট করে স্ট্যান্ড দিয়ে দিলাম, সিলেক্ট করে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ডকুমেন্ট পরে সিলেক্টের পর আর আছে হচ্ছে ডিটেলস দিয়ে যদি কি হয় আইটেম নিশ্চয়ই ফর ইচ লুপের মধ্যে আর ইন্ডেক্স আছে, তাহলে আমার লাভটা কি? আইটেমে আমি অ্যাড ইভেন্ট লিসেনার দিচ্ছি, হ্যাঁ, তার মানে আইটেম গুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে আমি ইভেন্ট অ্যাড করতেছি। কি ইভেন্ট অ্যাড করতেছি? ক্লিক। নয়তো আমার কি করা লাগতো, প্রত্যেকটা আইডি আলাদা আলাদা ধরে ধরে ক্লিক ইভেন্ট অ্যাড করা লাগতো, সেটা না করে প্রত্যেকটা আলাদা করে ক্লিক অ্যাড করতেছি। করে দিয়ে আমি কি করতেছি, ডিটেলসের ইন্ডেক্সে ইন্ডেক্সে একটা কাজ করি, আবার এটার ভিতরে ফর ইট টাইটেলে যেটা অ্যাক্টিভ থাকবে ফর ইট, এটা হচ্ছে গিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে একটা আইডি, আইটেম যাচ্ছে আইটেম, ওইটা তো আইটেম যাচ্ছে, এটা তাহলে ইন্ডেক্স বুঝাবো না, আইটি দিয়ে দিই আইটেম, আরেকটা দিয়ে দিলাম হচ্ছে কি ইন্ডেক্সের জন্য বুঝাচ্ছি আই দিচ্ছি। এই দুটো আবার আলাদা করে কেন দিচ্ছি,
এটা ক্লিক করছি সমান সমান আইডল স্টাইল গেছে, ঠিক আছে, ফিল্টারে ভরে গেছে। তাহলে শান্ত সাইএম ইয়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ডিটেলস অ্যাড করছে যে ডিটেলসের স্টাইল ডিসপ্লে ব্লক হয়ে যাবে, না ডিসপ্লে নান হয়ে যাবে। এটা একটা ক্লাস দিয়ে যাচ্ছে যে এটা থেকে কোনটা, তাহলে এই অ্যাক্টিভ ক্লাসটা নিয়ে তো আমার কাজ করতে হবে। কোথায়? টাইটেলের ভিতরে যদি কি হয় অ্যাক্টিভ চলে আসে, ঠিক আছে, ক্লিক করলাম, কোনো লাভ নেই। কিবোর্ডটা কি, আমি যদি F12 এ যাই কনসোল লাগে আগে এখানে জাভাস্ক্রিপ্টটা লিংক করি, এই ফোল্ডারের ভিতর জেএস, তার ভিতরে স্ক্রিপ্ট হচ্ছে, তাহলে এটা অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড হয়ে গেছে, নিচের এটা ডিসপ্লে শো হয়ে গেছে। আবার যদি এই নিচেরটা যে এইটা অ্যাক্টিভ ক্লাস এখানে অ্যাড হয়ে গেছে, নিচে সেটা শো হয়ে গেছে, উপরেরটা আবার হাইড হয়ে গেছে, তাই না? অ্যাকচুয়ালি ঘটনা কি করতেছে, যখন আমি একটা ক্লিক করতেছি কত নাম্বার, এটা কি বলে, এটা ক্লাসের নাম কি, টাইটেল, কত নাম্বার টাইটেলে আমি ক্লিক করতেছি ওটা ধরতেছে, হ্যাঁ। আইটেম ডট ক্লিক, যেটা ফর স্ক্রিপ্টে কি করতেছে, প্রত্যেকটা আইটেম, তার মানে এটা একটা আইটেম টাইটেল, এটা একটা আইটেম, এটা একটা আইটেম, কারণ আইটেমটা আমি তার মধ্যে ঢুকেছি টাইটেলে। আইটেমে যখন ক্লিক করতেছি তখন এই ইন্ডেক্স নাম্বারে কি থাকতেছে জানেন, কত নাম্বার আইটেমে আমি ক্লিক করতেছি। এটা 0 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা কার মধ্যে থাকে, ইন্ডেক্সের মধ্যে। এর ভিতরে আমি আবার একটা লুপ নিয়েছি, এই লুপটা কেন নিয়েছি জানেন, মানে যেটাই ক্লিক করব সেটাই আমার অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড হবে, বাকি যে কয়টা থাকবে সেই কয়টা থেকে অ্যাক্টিভ ক্লাসটা রিমুভ হয়ে যাবে। এটা ক্লিক করব, এই জায়গাটা অ্যাক্টিভ ক্লাস অ্যাড হবে, 2 নাম্বার থেকে রিমুভ হবে, 1 নাম্বার থেকে রিমুভ, কাজ করেছে, তাই না? তো এইটা কিভাবে করছে, তাহলে দ্বিতীয়টা টাইটেলে আবার ফর ইজ টু গেছে, এইখানে আবার দুটো ধরছি, প্রত্যেকটাকে আমি আইডি ধরছি আর এইগুলোকে আইডি ধরছি। প্রথমে আমি এটা ইভেন্টের মধ্যে রাখছি, তাই না, ক্লিক ক্লিক যখন করছে যে কত নাম্বার ইন্ডেক্সে ক্লিক করছে ওটা ধরে রাখছে, সেই ইন্ডেক্সটা এখানে যে লুপটা ঘুরছে প্রত্যেকটার মধ্যে ঘুরছে, তার মানে এই ইন্ডেক্স বাদে যে কয়টা আইএনডি আছে, এটা একটা আইএনডি, এটা একটা আইএনডি, যেটা ইন্ডেক্সের সাথে মিলে যাবে, মানে যেটা ক্লিক করবো ওইটা বাদে বাকি যে কয়টা আছে সেই কয়টা থেকে আবার কি হচ্ছে, অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড হচ্ছে। আচ্ছা এখানে একটা ভুল করছি, না এটা দিলে চলে যাবে, নিচেরটা তো দেওয়া হয় না, গিয়ে আমি যদি ডিসপ্লে নাম থেকে তারা ডিসপ্লে ব্লক করে দাও, না এই ডিসপ্লে ডিসপ্লে নাম, ডিসপ্লে ব্লক ডিসপ্লে দিলাম, এটা শুরু দিলাম, মাঝখানে শুরু ওটা আইডল, এটা দিলাম। আচ্ছা এবার তো ঠিক আছে, এবার কাজ করতেছে, একবার দিলাম আসলো, একবার দিলাম গায়েব হয়ে গেল, একবার দিলাম আসলো, একবার দিলাম গায়েব হয়ে গেল। এর জন্য এখানে আমি আবার ইফ নিয়েছি, যদি ডিসপ্লে নাম থাকে তাহলে ডিসপ্লে ব্লক করে দাও, অথবা ডিসপ্লে নাম করে দাও, তার মানে
আমার প্রত্যেকটা আইডি যে আলাদা আলাদা ক্লিক করছে, এটা ক্লিক করলে এখানে আমার অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড হবে, এখানে ডিসপ্লেটা ব্লক হয়ে যাবে, আর এখানে যে কটা থাকবে অ্যাক্টিভ ক্লাসটা রিমুভ হয়ে যাবে, এবং ওইটার যে ডিটেলস আছে, হ্যাঁ এই যে ডিটেলস, ওই ডিটেলস থেকে ডিসপ্লে নামটা হয়ে যাবে। এটা ক্লিক করলাম, এটা ডিসপ্লে নামটা, ডিসপ্লে ব্লক হয়ে গেছে, ওটা ডিসপ্লে নাম। তো অনেক কোডিং করে ফেলাইছে বুঝছেন। সিএসএস টা কি তুলছিলেন? এই যে এগুলো কি আমি তুলাইছিলাম নাকি সিএসএস টা? HTML তুলে আসলাম, তা সিএসএস টা একটু কষ্ট করে তুলেন, দেখেন আপনার কোডটা কাজ করে কিনা।